নমস্কার, আমার নাম গুড্ডু আর আমার নাম চূড়া। গুচুজ এপ্রেনের এপিসোড 14-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। আমাদের এই চেষ্টা ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করুন। আজকের ক্রিয়েশন পাম্পকিন বেসিল পাস্তা। কুমড়োর পাস্তা? আরে খেয়ে দেখোই না। বলছো যখন খেয়েই দেখি। ফ্রেশ কি ড্রাইড? কি পাস্তা ড্রাই ইউজ করব, ফ্রেশ বানানোর এখনো দক্ষতা আসেনি। একদিন না একদিন নিশ্চয়ই করে ফেলবো। আচ্ছা, সেই পরেরটা পরেই দেখা যাবে। পাম্পকিনটা সেদ্ধ করে পাল্প বানাবে তো? না না, সেটা অনেক গ্যাদগ্যাদে হয়ে যাবে। প্রথমে কুমড়োটাকে কিউব করব। আচ্ছা, এটার ইন্সপিরেশন কোথা থেকে পেলে? কোনোদিন সকাল সকাল কুমড়োর তরকারি আর লুচি খেয়েছো? হ্যাঁ, বেশ প্রিয় আমার। গরম গরম সাদা ফুলকো লুচি, সাথে কুমড়ো আলুর মিষ্টি মিষ্টি তরকারি। তাহলে ওই ফ্লেভার প্রোফাইলটাই মনে রেখে পাস্তা দিয়ে বানাবার চেষ্টা। কি ভালো হবে না? হতেই পারে। এখনো বিশ্বাস হচ্ছে না? দেখতে থাকো, দেখতে দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। ইন দ্য মিন টাইম রসুন, আদা আর পেঁয়াজটাকে কেটে নেব। এক মিনিট, আমরা যখন মিলানে পাস্তা কুকিং ক্লাসে গেছিলাম তখন ইনস্ট্রাক্টর বলেছিলেন যে ইটালিয়ানরা আইদার পেঁয়াজ দেয় বা রসুন দেয়, দুটো একসাথে দেয় না তো। ঠিকই বলেছো, কিন্তু এইটা তো আমি ইন্ডিয়ান টেস্ট বাডের জন্য করছি। এই সব না দিলে কখনো পোষায়? না না, একদম পোষায় না। সব কাটা তো হয়েই গেল, এখন রান্না হবে তো। একটা প্যানে আগে তেলটা গরম করে নেব, সেটাতে পেঁয়াজটা হালকা হাতে সটে করব। তারপর আদা আর রসুন দিয়ে দেব। এরপর কুমড়োটা ছড়িয়ে দেব, সাথে নুন দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য আমরা নুনের ব্যবহার কেন করি বলো তো? কেন? কারণ নুন যে কোনো কুকিং প্রসেসের মেইন ইনগ্রেডিয়েন্টকে সাহায্য করে নিজস্ব জলে কুক হতে। এখন লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ আমাদের একটু ঝালের আভাস না থাকলে ঠিক জমে না। এই দেখেছো, তোমার সাথে বকবক করতে গিয়ে মেইন ইনগ্রেডিয়েন্টই বাদ পড়ে যেত। বেসিল লিফটা দিয়ে দিলাম। আমার সাথে কথা বললে এরকমই। নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছু বলছো কি? শুনতে পারিনি। ঠিক আছে ঠিক আছে। তারপর এই কুমড়োর মিক্সটাকে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে দেব। ও, এই হলো আমাদের পাস্তা বেস বুঝি? একদম। এখন কেমন লাগছে? মন্দ নয়। এখন সমুদ্রের মতো নুনচে জল বানিয়ে তাতে পাস্তাগুলো দিয়ে দেব 8 থেকে 10 মিনিটের জন্য। আমাদের কেমন পাস্তা চাই বলো তো? আল দান্তে। কারেক্ট। পাস্তাটাকে ছেঁকে বের করে নেওয়ার পর পাস্তা ওয়াটারটা সাইড করে নেব। আমরা এখন সসটা বানাই। তুমি তো বানাবে, আমি তো দর্শক, আমাকে কেন জিজ্ঞেস করছো? কড়াইয়ে তেল নিলাম, তাতে রসুন দিলাম, সেটাতে পাম্পকিন বেসিল পেস্টটা অ্যাড করে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো পাস্তা ওয়াটার দিলাম। এরপর কি দেব বলো তো? মনে হচ্ছে অরিগানো আর চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। মিক্সচারটা শুকিয়ে যাচ্ছে মনে হলে পাস্তা ওয়াটারটা অল্প অল্প করে দিতে থাকতে হবে। কালারটা দেখতে একদম ভালো লাগছে না। দাঁড়াও, এই নুনটা দিই, তারপর কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। এখন ভালো লাগছে? হ্যাঁ, পারফেক্ট। বাহ বাহ, ফাইনালি। এবারে পাস্তাটা অ্যাড করে দাও দেখি। জো হুকুম। এরপর ভালোভাবে মিক্স করে নিয়ে, কি চিজটা তোমার খাওয়ার জন্য নাকি? দিচ্ছি দিচ্ছি, এততে তো হবে তো? হ্যাঁ। এরপর হালকা হাতে নেড়ে সার্ভ করে দিলেই ব্যাস। And my pumpkin basil pasta is ready. আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচুজ এপ্রিল। আসছি তবে, টাটা।